বিভিন্ন ধান্দাবাজি সবে করতেছে, কিন্তু শিবিরের কোনো ছেলেরে আপনি দেখাইতে পারবেন যে এগুলি করতেছে বাংলাদেশে? আমি চ্যালেঞ্জ করলাম। শিবির যে ছেলেটা করে সে প্রথমত 5 ওয়াক্ত নামাজি, সে ইনলিগ্যাল কিছু করে না। শিক্ষার্থীরা শিবির প্যানেলে ভোট দিয়েছে কারণ দেশে পরবর্তী জাতীয় নির্বাচনে জানি আমরা জামাতকে দেখতে পারি। দেশ গঠন করার জন্য একমাত্র দল হচ্ছে জামাত ইসলাম। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কী ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। বিভিন্ন ধান্দাবাজি সবে করতেছে, কিন্তু শিবিরের কোনো ছেলেরে আপনি দেখাইতে পারবেন যে এগুলি করতেছে বাংলাদেশে? আমি চ্যালেঞ্জ করলাম। শিবির যে ছেলেটা করে সে প্রথমত 5 ওয়াক্ত নামাজি, সে ইনলিগ্যাল কিছু করে না। সে পড়ালেখা করে রেগুলার, সে হোস্টেলে থাকে, সে পড়ালেখা বা যেখানে থাকে সে রেগুলার পড়ালেখা করে, ঠিক আছে? তার হয়তো সে একটা প্রাইভেট পড়াচ্ছে, কিন্তু আমি নাম বললাম না, আদার যারা আছে ওরা কি করতেছে, ওই সিট বাণিজ্য করতেছে, ওই ফুটপাতে টুঙ্গি বসাইছে ভাই, আর ওই ইনলিগ্যাল যা আছে সবই করতেছে ভাই। বিভিন্ন ধান্দাবাজি সবে করতেছে, কিন্তু শিবিরের কোনো ছেলেরে আপনি দেখাইতে পারবেন যে এগুলি করতেছে বাংলাদেশে? আমি চ্যালেঞ্জ করলাম এখানে খারে মসজিদের সামনে বাইতুল মোকাররম দেখেন আপনি যে শিবিরের ছেলেরা এগুলি করে, দেখাইতে পারবেন? শিবির বাদ দিলাম, আমাদের জামাতের কোনো নেতা কর্মীরা দেখাইতে পারবেন তার ইনলিগ্যাল কিছু আছে? আমাদের জামাতের নেতাদের নামের আগে দেখেন একটা ডক্টর তো ডাক্তার ডিগ্রি আছে। আপনি কয়টা রাজনৈতিক দলের আছে? ঠিক আছে, নাই। শিক্ষার্থীরা শিবির প্যানেলে ভোট দিয়েছে কারণ দেশে পরবর্তী জাতীয় নির্বাচনে জানি আমরা জামাতকে দেখতে পারি। দেশ গঠন করার জন্য একমাত্র দল হচ্ছে জামাত ইসলাম। যারা 71 বিরোধী ছিল তারা তো সেই অনেক আগেই মারা গেছে। আমরা বাংলাদেশে সবসময় দেখে আসছি আওয়ামী লীগ বিএনপি দুইটা দল, এরা চাচ্ছে ইসলামিক দল জানি জীবনে ক্ষমতায় বাংলাদেশে না আসতে পারে। ডাকসু এবং জাকসু নির্বাচনে শিবির প্যানেলের ভূমিধস বিজয়, বিএনপির পরাজয় ছাত্র দলের, আসলে আগামী জাতীয় নির্বাচনে এটা কি প্রভাব ফেলতে পারে? ছাত্র শিবির অনায়াসে বিজয় হয়েছে। যারা নারী স্টুডেন্ট নির্বাচনে এক সাইডটা ভোট দিছে কারণ এরা চায় জামাত শিবির ক্ষমতায় আসুক। কারণ শিবিরের যে প্রতিনিধিগুলো এরা হচ্ছে ভালো মানের। ছাত্র দলে যারা গুণ খুম চাঁদাবাজ এইসব বিষয়ে তারা সবসময় অবগত ছিল। শিক্ষার্থীরা শিবির প্যানেলে ভোট দিয়েছে কারণ দেশে পরবর্তী জাতীয় নির্বাচনে জানি আমরা জামাতকে দেখতে পারি। আর সবাই হচ্ছে এখন চায় একটা শান্তিপূর্ণ দেশ গঠন করার জন্য একমাত্র দল হচ্ছে জামাত ইসলাম। যারা 71 বিরোধী ছিল তারা তো সেই অনেক আগেই মারা গেছে। আমরা বাংলাদেশে সবসময় দেখে আসছি হুজুরদের বিরুদ্ধে, মানে এরা হুজুরকে দেখতেই পারে না। বাংলাদেশের যত আওয়ামী লীগ বিএনপি দুইটা দল, এরা চাচ্ছে ইসলামিক দল জানি জীবনে ক্ষমতায় বাংলাদেশে না আসতে পারে। তার জন্য ওরা সবসময় চায় ইসলামিক দলের ডাবায় যে কোনো ভাবে রাখার জন্য। এই জন্য ওরা সবসময় এই হুজুরদেরকে সবসময় অপরাধী সাজায়। যদি বিএনপি বা আওয়ামী লীগ আসে এটা হবে না, কারণ এরা ভারতপন্থী দেশ, ভারতপন্থী। এক দল আর এক দলের সাথে নির্বাচনে আনতে চায়। বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করুক। যদি বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক তাহলে বিএনপির একটা সাপোর্ট থাকবে আওয়ামী লীগের মাধ্যমে, জানি আমরা ক্ষমতায় আসতে পারি। জামাতরা আনতে দিব না, এই জন্য দুই দলই এক হইতে চায়। ইসলামিক দল ক্ষমতায় চাচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরশাদই উন্নয়ন করছিল, তারে আমাদের দেশের মানুষ কি করছে জানেন? স্বৈরাচার কুইয়া পিডিয়া তারে খাদাইছে। এরশাদের পরে হাসিনাই দেশের উন্নয়ন করছে। দেশের মানুষ আবার কি করছে জানেন? হাসিনারও স্বৈরাচ মেট্রো রেলকে আমার দেশের মানুষ আপনি কন এই চোখে দেখতো ও কি সম্ভব? অন্য কোন রাজনীতি কোন দলের ভিতরে তো চিন্তাই ছিল না যে ওই মেট্রো রেল বানাইবে, ওই পারমাণবিক বিদ্যুৎ বানাবে, বিদ্যুৎ কেন্দ্র বানাইবে। এদিকে কোনোদিন চিন্তা ছিল পদ্মা সেতু করবো? এদিকে কোনোদিন মাথায় রাখছে জনগণের? কোনোদিন বাটা সমাবেশে ভাষণ দিয়ে কইছে যে আমরা এটা কইরা দেবো? এ তো কয়ও না, এ কইরা দিছে। গেছে বা নির্বাচনে কইছে যে আমি পদ্মা ব্রিজ বানিয়ে দেবো, আমি আকাশপথ বানাবো, মেট্রো রেল করবো। ঠিক আছে, সত্য সত্য কইরা দিছে, সে করছে। মতিঝিল থেকে আমরা উত্তরায় যাই মাত্র 20 মিনিটে ভাই। এই কি সম্ভব ভাই? মিরপুর থেকে উত্তরা কি 20 মিনিটে যাওয়া সম্ভব ভাই? ছিল না। চোরেরা সব চুরি করে বিদেশে দিয়েছে পারি। এই চোরেরা কোথায় পেল এত অল্প দিনে দামি দামি গাড়ি? ফুটপাত থেকে জামা কিনে পড়তো যারা গায়ে, হাজার হাজার টাকা দামের জুতা এখন শোভা পাচ্ছে তাদের পায়ে। কি করে ওরা বদলে গেল এত অল্প দিনে? কেমন আছেন দেশের মানুষ? রাখবেন এদের চিনে, রাখবেন মনে এদের কথা, পাবেন না কোনো ভয়। মিথ্যা সবসময় মিথ্যাই থাকে, সত্যেরই হয় জয়। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না,
কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? ইউনূস গভর্নমেন্টকে আমি বলবো, অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কারও করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। সব সংস্কার হয়তো করতে পারবেন না, যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার, আমাদের যে মানব সম্পদ। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।